নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার চ্যানেলে কিন্তু পাউরুটি দিয়ে অনেক মজার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটি 4 পিস আমি কেটে নেব। পাউরুটি 4 পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ আলু। আলু কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর লাগবে একটি সিদ্ধ ডিম, আর ডিম কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেবো স্বাদমতো লবণ আর হাফ টি স্পুন জিরার গুঁড়া। আর দিয়ে দেবো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও সব কিছু ভালো করে মাখিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক পিস পাউরুটি নিয়ে পাউরুটির উপরে আমি ডিম আলুর মিশ্রণ দিয়ে দেব। আর ডিম আলুর মিশ্রণ কিন্তু একটু বেশি করেই দিয়ে দেব। ডিম আলুর মিশ্রণ দেওয়ার পর চারপাশে একটু সমান করে নেব। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই ডিম আলুর মিশ্রণ দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। ডিম আলুর মিশ্রণ দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে। আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক একইভাবে আরেকটি তৈরি করে নেব। নাস্তাটি তৈরি করার জন্য আমার আরও একটি ডিম লাগবে। আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। এবার স্বাদমতো লবণ দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। আর নাস্তাগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিয়েই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। এবার আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে পাউরুটির উপরে দিয়ে দেব। আর পাউরুটির উপরে এভাবে ডিমের মিশ্রণ দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর প্রথম থেকেই কিন্তু চুলার আঁচ লো করে রাখতে হবে, নয়তো পাউরুটির নিচে কিন্তু পুড়ে যেতে পারে। ডিমের মিশ্রণ দেওয়ার পর নাস্তাগুলো এবার উল্টে দিতে হবে। নাস্তাগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। আর পাউরুটির নিচে কিন্তু পুড়ে যায়নি, সুন্দর একটি কালার হয়েছে। নাস্তাগুলো উল্টানোর পর আমি আবারও ডিমের মিশ্রণ দিয়ে দেব। আপনারা অবশ্যই পাউরুটি দিয়ে বাড়িতে একবার এই নাস্তাটি তৈরি করবেন, দেখবেন বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এই নাস্তাটি তৈরি করে টিফিনেও দিতে পারবেন। নাস্তাটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর কিন্তু এই নাস্তাটি শুধু বাচ্চারা না, ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। যেহেতু নাস্তাগুলো লো আছে ভেজে নিয়েছি, এজন্য সুন্দর একটি কালার হয়েছে। আর চুলার আঁচ যদি বেশি থাকতো তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেত আর খেতে কিন্তু একটু ভালো লাগতো না। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। অনেক সময় ঘরে কিন্তু খাওয়ার কিছু থাকে না, তখন কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।